জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কলিযুগ নিয়ে শ্রীকৃষ্ণের বলা কিছু অমূল্য বাণী। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী কলিযুগ থেকে কিভাবে মুক্ত পাওয়া যায় সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। হিন্দু দর্শন ও ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগ হলো পৃথিবীর চক্রের চতুর্থ এবং শেষ পর্যায়ে। আর প্রথম তিনটি পর্যায় হলো সত্যযুগ, ত্রেতাযুগ এবং দ্বাপর যুগ। মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ। মানা হয় যে এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন। বিষ্ণু এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে। এমনকি কলিযুগের শেষ পর্যায়ে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে। এমনটাই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে। কলিযুগের কিছু অজানা সত্য তুলে ধরতেই আজকের নিবন্ধে রইল কলিযুগ নিয়ে উক্তি। কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে প্রাধান্য করা হবে। কলিযুগ হল ধর্ম, মানবিকতাবোধ এবং সততার পতন হিসেবে বর্ণিত একটি যুগ, যে যুগে মানুষ তাদের আধ্যাত্মিক ক্ষমতা, মানসিকতা, স্বচ্ছতা এবং বোধগম্যতা ক্রমশ হারিয়ে ফেলবে। কলিযুগে হরিনামই পারে সকল পাপ কলিযুগে হরিনামই পারে সকল পাপ খণ্ডন করতে। ঈশ্বরের শরণ নিলেই মানুষ সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে। কলিযুগ নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের অবনতির পাশাপাশি ধার্মিকতার পতন এবং অধার্মিকতার বৃদ্ধির দ্বারাও চিহ্নিত। কলিযুগে দানই একমাত্র কর্ম দ্বারা শুদ্ধ না হওয়া পর্যন্ত কেউ জ্ঞান অর্জন করতে পারে না। কলিযুগ নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর যুগ, যা শুরু হওয়ার থেকেই অন্ধকার ও ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছিল। কলিযুগে মানুষজন স্বার্থবাদী, সহানুভূতি দেখানো তো দূরের কথা, বরং স্বার্থ ফুরালেই মানুষ মানুষকে আর চিনবে না। কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর। মানুষের দেওয়া প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক জ্ঞানী হিসাবে খ্যাতি পাবেন, তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। ওপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে ভণ্ড। কলির যুগ হলো পাপের যুগ, আর এই পাপ থেকে উদ্ধার একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। কলিযুগে মানুষের ভালোবাসা হবে স্বার্থ ও অর্থকেন্দ্রিক। গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন, ব্যক্তির অনিয়ন্ত্রিত মন তাদের শত্রুতে পরিণত হয়, যার কারণে কোনো পরিস্থিতিতেই মানুষ কখনো সফল হতে পারে না। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কলিযুগের মানুষের মধ্যে প্রত্যাশা ও ইচ্ছা যত কম থাকবে, পৃথিবীতে তারা ততই সুখী থাকতে পারবে। কলিযুগে কোনো মানুষের কাছে অর্থ না থাকলে তাকে অপবিত্র হিসাবে গণ্য করা হবে। অন্যদিকে ভণ্ডামিকে গ্রহণ করা হবে সম্মানের সাথে। কলিযুগে মানুষের মাঝে ঝগড়া বিবাদ, খিদে তৃষ্ণা, রোগ ভোগ ও গভীর উদ্বেগ। কলিযুগে মানুষের মাঝে ঝগড়া বিবাদ, খিদে তৃষ্ণা, রোগ ভোগ, গভীর উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাবে। কলিযুগে মানুষ খরা ও অত্যাধিক করের কবলে পড়ে। মানুষের খাদ্য একমাত্র অবলম্বন হয়ে উঠবে গাছের পাতা, মূল, মাংস, মধু, ফল, ফুল, বীজ। খরায় মানবজাতি ক্রমাগত ধ্বংসের পথে এগিয়ে যাবে। কলিযুগে গোটা পৃথিবী দুর্নীতিপূর্ণ জনসংখ্যায় ভরে যাবে। তাই যারা নিজেদেরকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারবে, একমাত্র তারাই রাজনৈতিক ক্ষমতায় অধিকারী হবে। গীতায় বলা আছে, কলিযুগের প্রভাবেই ক্রমে ধর্ম, বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা, সহিষ্ণুতা, ক্ষমা প্রদর্শন, শারীরিক ক্ষমতা, স্মৃতিশক্তি এই সব কিছু শেষ হয়ে যাবে। কলিযুগে একজন ব্যক্তির যত বেশি ধন সম্পদ থাকবে, সে তত বেশি জ্ঞানী বলে বিবেচিত হবে এবং আইন ও ন্যায় বিচার কার্যকর হবে শুধুমাত্র একটি শক্তির ভিত্তিতে। কলিযুগে জীবনকাল এতটাই সংক্ষিপ্ত হয়, শুধুমাত্র তা কেবল অপর্যাপ্তই খাবারের কারণে নয়, বরং অনিয়মিত অভ্যাসের কারণে। কলিযুগে প্রকৃতি হয়ে পড়বে ভারসাম্যহীন। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে দুর্বল করবে প্রবল গরম, ঝড়, বৃষ্টি, শীত ও তুষারপাত।
কলিযুগে নিরপেক্ষে এবং অসহায় মানুষ এবং যাদের ঘুষ দেওয়া হবে না তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্টে লিখে জানাবেন জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।